আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো দেখেন কি পিঠা বানাইতেছি। তো এই পিঠা বানানো শেষ শেষ পর্যায়ে আসা ভিডিও করতেছি। তো এই যে পিঠা ভাবে এগুলো বানিয়েছি। আর কোথায়, ও মা অন্ধকার, এগুলা কি জানেন? এগুলো হয়েছে ছই পিঠা। এই যে ছই পিঠা বানিয়ে রাখলাম। আর পিঠাগুলি আরও তো ছিল, আর অন্য অন্য পিঠা বানিয়েছি। এই যে দেখি, মাথা ব্যথা। আরও কিছু পিঠা বানাইছিলাম, কিন্তু ওই পিঠাগুলো দেখি না তো কোথায় রাখছি। বরফ তো আমার এত প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছে, মানে অনেক দিন থেকে তো অসুস্থ অনেক। তারপরে যে আবার হয়েছে, কোনো কাজ সমস্যা আমি করি না, আমার বোনেরা সবাই করে বাড়ির মধ্যে। তো এত শরীর অসুস্থ কি বলবো। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি, কিন্তু আজকে এই পিঠা বানাইতে যাই, মানে আমি তো বানাই ভাবছি কিছু করবো না, তো সবাই যখন করতেছে সবার সাথে সাথে দেখা যায় হয় না, তো নিজেও একটু করতেছি। তো একটু চুলার পরে তো বসি না, অনেকদিন পরে চুলার পরে বসলাম একটু। তারপরে মাথা ব্যথায় মানে মানে মাথা পুরা ছিঁড়ে যায়, এত প্রচুর মাথা ব্যথা করতেছে। আল্লাহ, চামচ করে কোনটা থেকে কোনটা দিতেছি, মাথা তো প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। মনে হয় চুলার পরে বসছে আগুনের ধারে, এই জন্য মনে হয় মাথা ব্যথা করতেছে, প্রচুর ব্যথা করতেছে। উফ, তেল আর আটা নাই, অল্প একটু আছে, এই জন্য দিলাম না। মাথা গরম একটু পানি দেওয়া দরকার ছিল। আল্লাহ, শেষ, লাস্টে শেষ না, আমার মুখ ভিডিও করবো যে তখন শরীর এত খারাপ লাগতেছে, এই জন্য করবো না, পরে চিন্তা করছি তো করে। আল্লাহ, প্রচুর মধ্যে ও
কাজটা আমার মায়ের হাতের। আমার মা যখন আমাদের এই ঘরটা করা হয়েছে তখন এই ঘরের দরজার সাথে এই কাজটা বানিয়ে আনছে অর্ডার দিয়ে। এগুলো কিনতে পাওয়া যায় তো, কিন্তু আমার মা এই কাজটা অর্ডার দিয়ে তারপরে যে এই দরজার সাথে বানিয়ে আনছে। এই কাজটা অনেক আগের, অনেক বছর হয়ে গেছে। তো আমার মা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার আগে একজন নিয়েছিল আমাদের পাশে, পরে উনি নিয়ে কাজটা নিয়ে কী করছে আর দেয়নি, পরে ওনারা রেখে দিচ্ছে। এখন নিয়ে আসছি, এখন আনতে গেছিলাম, ওনারা বলে ওনারা রেখে দিবে, বলে রাখছেন সমস্যা নেই, আমরা বানাবো, আমাদেরকে একটু দেন। অথচ কাজ কিন্তু আমাদের। এখন আমার মায়ের স্মৃতি কিন্তু আমাদের কাছে নাই, ওনারা নিচ্ছে আর ওনারা দিয়েও যায়নি। আমার মায়ের অনেক জিনিস আছে যে আমার মা মারা যাওয়ার হয়তো অনেকে নিচ্ছে, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, অনেকে নিচ্ছে কিন্তু অনেকে দিয়ে যায়নি। অনেক জিনিস আছে যে সেই জিনিসগুলো মা মারা যাওয়ার পর দিয়ে যায়নি। তেলগুলো এত কালো হয়েছে, পরিষ্কার করার দরকার নেই, এখন করবো না তো, মাথা ফুচে। শেষ লাস্টে দিয়া পিঠাগুলা আরে নাম নাম এগুলাকে অনেক দেশে জামাই পিঠা বলে। আমার মা থাকতে আমার মা আমাদের জন্য কত রকম পিঠা বানাতে দিয়েছে, চই পিঠা, তারপরে যে যে নারকেল দিয়ে কীরকম জানি অনেক পিঠা, তারপর মানে কত রকমের পিঠা বানিয়ে পাঠাইতো। আমরা যখন মানে শহরে ছিলাম তখন মানে অনেক রকম পিঠা পাঠাইতো। তো এখন আমার মাও নাই আমাদেরকে এগুলো বানাই খাওয়ানোর। আমার মা মানে যে কোনো মানুষ আসলে বলতো যে আমার ছেলে মেয়েদের জন্য দেবো, এগুলো বানাই দে, এগুলো বানাই দে, যা যে আসতো এরে আশেপাশের হেরে বসাই দিত পিঠা বানাইতে, এরকম ছিল যে কোনো ইয়েতে কাজে। কিন্তু এখন আমার মা নাই, এখন আমাদের কোনো কিছু না। তবে পিঠাগুলা অন্য অন্য পিঠা যখন বানাইছি তখন সবাই মিলা বানাইছিলাম, আমার ওই চাচাতো বোনের মেয়েরা আর খালা, আমরা বানিয়েছিলাম। আর এই পিঠাটা, শুধু এই পিঠাটা এখন আমি বানাইতেছি, খালা বানাইতে নিয়েছে। তো খালা আবার বাড়িতে গেছে, কোরআন শরীফ পড়েনি, আচ্ছা 2 দিন হয়ে গেছে এখানে আসছে, এই জন্য বাড়িতে গেছে। তো কোরআন শরীফ পড়া আসবেন বলছে, কোরআন শরীফ নিয়ে এসছেন। আল্লাহ আর পারি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।